আজ দেখব ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আমাদের থাম্বনেল তৈরিতে অনেক কাজে দেবে। তো আমি ফার্স্টেই পেন টুলের কাজ দেখব। আমরা এখান থেকে পেন টুল নিয়ে আমরা যদি এখান থেকে গোল করে ফেসটিকে কেটে নিতে চাই তাহলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপতে হবে। মুভ টুল সিলেক্ট করে আমরা যদি টান দিই আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু পেন টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছি ঠিক ততটুকু আসছে না, সম্পূর্ণ ছবি চলে আসছে। তো পেন টুল দিয়ে কাজ করার সময় এই ধরনের প্রবলেম হলে আমরা যেটা করতে পারি, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করব। আমরা চলে যাব এই ছবির লেয়ারে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কনভার্ট টু লেয়ার করে দেব। কনভার্ট টু লেয়ার ক্লিক করব, তারপর ইয়েস। এখন যদি আমরা পেন টুল দিয়ে যে কোনো শেপে এভাবে যদি কাটি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চেপে সিলেকশন করি, এখন মুভ টুল ক্লিক করে এখান থেকে যদি টান দেই আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু সিলেকশন করে কেটে নিয়েছি ঠিক ততটুকুই আসছে। এভাবে আমরা পেন টুল দিয়ে অনেক সুন্দর করে কেটে ছেটে আমরা এভাবে নিয়ে আসতে পারবো। পেন টুলের কাজ করতে গেলে আরেকটি প্রবলেম হয় অনেক সময়, এখানে পেন টুল সিলেক্ট করার পরই আমাদের এখানে উপরে অপশনে দেখতে হবে এখানে শেপ সিলেক্ট আছে নাকি পাথ সিলেক্ট আছে। আমরা যদি শেপ সিলেক্ট করে এটাকে সিলেকশন করার চেষ্টা করি কন্ট্রোল এন্টার, তাহলে আমরা মুভ টুলে যে যদি টান দেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা যতটুকু সিলেক্ট করেছি সিলেকশন চলে আসছে, কিন্তু আমাদের মূল সাবজেক্ট কোনো কিছুই কাটা হয়নি। তো এই ধরনের আসলে এই শেপটা তৈরি করা হয় এখান থেকে আসলে যে কোনো শেপ তৈরি করার জন্য। যেমন এখানে যদি শেপে আমি এখন কালার দিই, যে কোনো কালার দিই, আমাদের শেপ তৈরি হবে। কিন্তু আমরা যদি ছবি বা সাবজেক্টের যে কোনো অংশ কেটে নিয়ে আসতে চাই তাহলে আমাদের পেন টুল সিলেক্ট করে সবসময় আমাদের এখানে পাথ সিলেকশন করে দিতে হবে। পাথ সিলেকশন করলে আমরা যদি এখন এইভাবে এটাকে যে কোনোভাবে কাটি না কেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দেওয়ার পর আমরা যদি মুভ টুলে যাই যে এটাকে, তারপর আমরা এইভাবে কাটার পর আমরা যদি এটা টান দিই তাহলে আমাদের এটা সুন্দরভাবে চলে আসবে। এ হচ্ছে পেন টুলের কোনো প্রবলেম হলে আমরা এই টিউটোরিয়াল দেখে বুঝতে পারবো কোথায় কি প্রবলেম। লেয়ার চেক করতে হবে, তারপর এখানে পেন টুল নেওয়ার পর শেপ না পাথ অবস্থায় আছে সেটা চেক করে নিতে হবে। এখন রেক্ট্যাঙ্গেল মার্ক টুল নিই, আমি এই ছবিটিকে 4 কোণ করে কাটতে চাচ্ছি। তাহলে এইভাবে আমরা ধরে নিয়ে আমরা এটাকে ডানে বামে এইভাবে সিলেকশনটিকে উপরে নিচে সরিয়ে নিতে পারবো। এইভাবে ধরে আমাদের পজিশন মতো বসিয়ে আমরা যদি মুভ টুল ক্লিক করি, আমরা যদি এখন এইভাবে টান দিই আমরা দেখতে পাচ্ছি আমরা এভাবেও নিয়ে আসতে পারছি। এখন কন্ট্রোল জেড দেব। আমরা যদি আরেকবার যদি এভাবে টান দিয়ে ধরি, এখন আমরা চাচ্ছি মুভ টুল দিয়ে যদি আমি এভাবে নিয়ে আসি তাহলে এটা সম্পূর্ণ কেটে চলে আসছে, এখানে ছবি নেই, কিন্তু আমরা চাচ্ছি এখানেও ছবি থাকবে প্লাস এটা কপি হয়ে আসবে। তাহলে কন্ট্রোল জেড দেব। সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং ভি, এখন যদি আমরা এখান থেকে টান দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কপি হয়ে আসছে। কন্ট্রোল থেকে সি কপি এবং ভি হলো পেস্ট। আমরা এখানেই কপি করে এখানেই পেস্ট করেছি এবং মুভ টুল দিয়ে টেনে এখানে নিয়ে আসছি। আমাদের যদি এভাবে নিয়ে আসার প্রয়োজন পড়ে তাহলে আমরা এভাবে নিয়ে আসবো। এবং ইলিপস মার্ক টুল আমরা যদি বৃত্তাকারে নিয়ে আসতে চাই এই ছবিটিকে, তাহলে আমাদের এখানে ইলিপস টুল ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরতে হবে যাতে করে আমাদের বৃত্তটি কোনো বেঁকাতেরা না হয়ে যায়, নিখুঁতভাবে গোলাকৃতি হয়। এটাকে আমরা এভাবে এখানে ধরবো। এটার আরো অনেকগুলো ফাংশন উপরে রয়েছে, এটা আমরা পরে দেখে নিব। প্রত্যেকটা টুলসের সিলেক্ট করার সাথে সাথে এখানে উপরে ফাংশন থাকে বিভিন্ন কাজের জন্য। এটাকে যদি এখন মুভ টুল সিলেক্ট করি তাহলে এটাকে ধরে যদি আমরা টান দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি এভাবে চলে আসছে। এখানে ফেদার হয়ে আছে, আমরা যদি ফেদার 0 করে দেই, আমরা যদি গোলাকৃতির চারপাশে ফেদার অবস্থায় নিতে চাই তাহলে এখান থেকে আমরা ফেদার দিব, কিন্তু আমরা এখানে ফেদার আপাতত নেব না, আমরা 0 করে দিলাম। আমরা যদি মুভ টুল সিলেক্ট করি, এখন যদি এভাবে টান দিই আমরা দেখতে পাচ্ছি গোলাকৃতি ভাবে আমাদের ছবিটি চলে আসছে। আমরা যদি এই গোল আকৃতি ছবিটিকে কপি করে নিতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে সি এবং ভি, এখন যদি আমরা মুভ টুল দিয়ে টান দিই আমরা দেখতে পাচ্ছি আমাদের কপি করে পেস্ট করা ছবিটি চলে আসছে। আমরা ইচ্ছা করলে এই ছবিগুলোকে কাজের সুবিধার্থে অন্য ডকুমেন্টে নেওয়ার প্রয়োজন মনে করি তাহলে ছবিটিকে এভাবে ধরে
আমরা যদি এখানে এইভাবে নিয়ে আসি, এখানে ছেড়ে দেই, তাহলে এভাবে আমরা যে কোনো ডকুমেন্ট নিয়ে বসিয়ে দিতে পারবো। এখন আমরা চলে যাব ল্যাসো টুলে। আমরা যদি ল্যাসো টুল দিয়ে এখানে এভাবে হাতের ইশারায় যে কোনো অ্যাঙ্গেলে এভাবে কেটে নেই, আঁকা বাঁকা করে, বা আমাদের যেমন প্রয়োজন এভাবে কেটে নেওয়ার পর আমরা যদি মুভ টুল সিলেক্ট করি এবং এভাবে যদি টান দিই, আমাদের এভাবে ছবি চলে আসবে। এবং এটাকে আমরা কিবোর্ড থেকে পূর্বের ন্যায় বা পূর্বের মতো CTRL+C দিয়ে পেস্ট করে নিতে পারবো। আবার ল্যাসো টুলের আন্ডারে এখানে পলিগোনাল ল্যাসো টুল রয়েছে। পলিগোনাল ল্যাসো টুল হচ্ছে, আমি যদি এই ছবিটিকেই টোটালি 4 কোণ করে কেটে নিতে চাই, এইভাবে ধরে আগের মাথার সাথে এটা জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর যখন এভাবে সিলেকশন হবে, তখন আমি যদি মুভ টুল দিয়ে এভাবে এটাকে টান দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধু ছবি যতটুকু সিলেকশন করেছি ততটুকু সাবজেক্ট বা ছবি চলে আসছে এবং বাকি ফ্রেমটুকু সেখানে পড়ে আছে। আমরা এভাবেও কেটে নিয়ে কাজ করতে পারি। এবং এই পলিগোনাল ল্যাসো টুল দিয়ে আমরা যদি কোনো বিল্ডিং এভাবে কাটতে চাই, মানে এটা সোজা যাবে, মানে 4 কোণা টাইপের যে সমস্ত সাবজেক্ট বা বিল্ডিং রয়েছে, এটা রেখাটা যাবে সোজা যাবে এবং এটা যে কোনো সাবজেক্ট যেগুলো কোনো আঁকা বাঁকা নেই, সোজা ওই ধরনের সাবজেক্টগুলো আমরা এভাবে কেটে নেওয়ার পর আমরা যদি মুভ টুলে যাই, মুভ টুলে যেয়ে এভাবে যদি আমরা টান দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু বিল্ডিংটুকুই যতটুকু সিলেকশন করেছি ততটুকু কেটে চলে আসছে। এভাবে আমরা পলিগোনাল ল্যাসো টুল দিয়ে যে কোনো সোজা রেখা বরাবর যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলোকে কেটে নিতে পারি। এই ল্যাসো টুলের আন্ডারে আরেকটি টুল রয়েছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেট অর্থই হচ্ছে চুম্বক, মানে এই ল্যাসো টুলটি চুম্বকের মতো সিলেকশন হবে। যেমন আমি যদি সাবজেক্টের এই ছবিটিকে এই সাইড দিয়ে ক্লিক করে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাই, তাহলে এটি চুম্বকের মতো সিলেকশন হচ্ছে। এভাবে আমি চারপাশে ধরবো, এভাবে ধরে নিলাম। আমরা যদি মুভ টুলে চলে যাই, মুভ টুল থেকে এখন যদি টান দিই, আমরা দেখতে পাচ্ছি এটা সিলেকশন হয়েছে। এভাবে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে সহজে সিলেকশন করে নিতে পারি। এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, পুনরায় আরেকবার রেক্টেঙ্গেল মার্কি টুলের কাজ দেখব। সেটি হচ্ছে, আমরা যদি এই পোস্টারটিকে বিভিন্নভাবে কেটে নিতে পারি, কিন্তু রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে এভাবে কাটলে আমার কাছে ভালো লেগেছে। এভাবে কাটলে জিনিসটা আরো সুন্দর লাগে। যেমন এভাবে এটাকে আমি ধরে নিলাম, ধরে নেওয়ার পর জাস্ট পোস্টার থাকবে, বাকি সবগুলোই ডিলিট হয়ে যাবে। এভাবে সিলেকশন করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট প্রেস করে ধরে কিবোর্ডের আই চাপবো। চাপার পরে এখানে সম্পূর্ণ চারপাশে সিলেকশন হওয়ার পর আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝখানের পোস্টার ছাড়া আরো সম্পূর্ণই ভ্যানিশ হয়ে গিয়েছে। এখন এই সিলেকশনগুলোকে ছাড়ানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-D, এভাবেও আমরা কোনো পোস্টার বা নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট কোনো অংশকে কেটে নিতে পারি। এখন আমরা দেখব অবজেক্ট সিলেকশন টুল। আমি অন্য ডকুমেন্টে যাব। অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা যদি এই সাবজেক্টকে এইভাবে সিলেকশন করে দেই উপর দিয়ে টান দিয়ে, তাহলে আমরা একটু ওয়েট করব, এটা অটোমেটিকলি সিলেক্ট হবে। সাবজেক্ট একটু লোড নিয়ে কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে সিলেক্ট করে দিলে সে সুন্দরভাবে সিলেকশন হয়ে যায়। এখন এটাকে যদি আমি এইভাবে টান দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট সুন্দরভাবে কেটে চলে আসছে। ঠিক একইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল-C এবং V প্রেস করলে তাহলে এটা আমাদের কপি হয়ে যাবে। আমরা যদি এখন এটাকে টান দিই, আমরা দেখতে পাচ্ছি এটা কপি আকারে আসছে এবং মূল যে ছবিটি সেটি তার জায়গায় ঠিক মতোই রয়ে গিয়েছে। তো এভাবে আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করে নিতে পারি। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম প্রত্যেকটি টুলের সিলেক্ট করার সাথে সাথে উপরে অপশন থাকে। ঠিক অবজেক্ট সিলেকশন টুলের আমরা আরেকটা কাজ দেখব। অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মার্ক টুলটা রেক্টেঙ্গেল দেয়া, কিন্তু এখান থেকে আমরা ল্যাসো টুলটাকে সিলেক্ট করে নেব। এই টুলটি সিলেক্ট করে নিলে সুবিধা হচ্ছে এই যে আমরা যে কোনো জায়গায় খুব সহজে সিলেকশন করে নিতে পারবো। যেমন এই ছবিটি আমি সিলেকশন করতে চাচ্ছি শুধু মাথা থেকে গলা পর্যন্ত, অর্থাৎ নিচের গেঞ্জি বাদ দিয়ে আমি শুধু মাথা থেকে গলা পর্যন্ত সিলেকশন করে নেব, যেটা পেন টুল দিয়ে সিলেকশন করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু কষ্ট সাপেক্ষ। অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে ল্যাসো টুল সিলেক্ট করে দিয়ে আমি যদি তার গলার এই কাজ দিয়ে এইভাবে আস্তে আস্তে টেনে নিয়ে এইভাবে মাথার চারপাশে আমি যদি ল্যাসো টুল দিয়ে এঁকে দিই,
এবং এই মাথার সাথে এই মাথা জোড়া লাগিয়ে দিই। আমরা একটু অপেক্ষা করব, আমরা দেখতে পারবো শুধু মাথাটুকুই সিলেকশন হবে। আমরা দেখতে পাচ্ছি গলা থেকে উপরের মাথাটুকুই সিলেকশন হয়েছে। এখন যদি মুভ টুল সিলেক্ট করে আমরা এখান থেকে টান দিই, আমরা দেখতে পাচ্ছি এটা কপি হয়ে চলে আসছে। এভাবে আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ল্যাসো টুল এখানে এনে যে কোনো জায়গায় আমরা খুব সুন্দরভাবে সিলেকশন করে নিয়ে কাজ করতে পারি। এখন অবজেক্ট সিলেকশন টুলের আন্ডারে রয়েছে কুইক সিলেকশন টুল, এটাও খুবই কাজের। আমরা যদি এখানে কুইক সিলেকশন টুল সিলেক্ট করি তাহলে আমরা যদি এখান থেকে যতটুকু ইচ্ছে যেভাবে ইচ্ছে আমরা এটাকে এখান থেকে এভাবে কপি করে নিতে পারি। এবং কুইক সিলেকশন টুল দিয়ে প্লাস চিহ্ন দেখছি আমরা চতুর্পাশে এটাকে সিলেকশন করতে পেরেছি। আমরা যদি কিবোর্ড থেকে অল্টার চাপি কোনো জায়গায় যদি সিলেকশনের প্রবলেম হয় তাহলে আমরা এইভাবে চাপিয়ে দিতে পারবো, এভাবে চেপে যাবে। আমরা প্রয়োজনে আবার যদি আমরা ভিতর থেকে এটা এখান থেকে মাউস ড্র্যাগ করে সাইডে নিয়ে যাই তবুও এটা সিলেকশন এইভাবে হবে। আমরা কোনো সিলেকশন প্রবলেম হলে এইভাবে ঠিকঠাক করে নেব। অল্টার চেপে মাইনাস করব বাইরে থেকে ভিতরে নিয়ে আসার জন্য, আবার ভিতর থেকে বাইরে সরানোর জন্য আমরা প্লাস রাখবো। যে উপরে অপশন রয়েছে প্রত্যেকটা টুলের অপশন এখানে থাকবে এবং এখান থেকে এটার সিলেকশন হবে। এটা শর্টকাট আমি করেছি কিবোর্ড থেকে অল্টার ধরলে এটা মাইনাস হয় এবং ছেড়ে দিলে প্লাস হয়। এভাবে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করে নিতে পারি। আর এখানে আরেকটি রয়েছে ম্যাজিক ওয়ান্ড টুল। আর ম্যাজিক টুলের কাজ হচ্ছে যে কোনো নির্দিষ্ট কালারের সাবজেক্টের অংশ সিলেক্ট করা এক ক্লিকে ধরে। যেমন কোনো বৃত্তাকার এক কালারের অনেকগুলো কালারের ভিতরে এক কালারের বৃত্তাকার রয়েছে বা চার কোনো ঘর রয়েছে, স্কোয়ার রয়েছে, সাবজেক্টের ভিতরে এই সমস্ত জায়গাগুলোতে এটা এক ক্লিকে ধরে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এভাবেই আমরা রেক্টাঙ্গেল মার্ক টুল, ইলিপস মার্ক টুল এবং ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল এবং অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই সমস্ত টুল দিয়ে আমরা থাম্বনেইল অথবা যে কোনো পোস্টার ডিজাইন করার ক্ষেত্রে কাটাকাটি করে সুন্দরভাবে কেটে ছেটে এক জায়গার সাবজেক্ট অন্য জায়গায় জোড়া লাগিয়ে এভাবে আমরা সুন্দর করে কাটাকাটির কাজগুলো করে নিতে পারবো।